হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের দেখাবো গ্রামের পদ্ধতিতে চালতার আচার কিভাবে বানায়। আমি এখন নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি, নিয়ে নিয়েছি শুকনো মরিচ তেলে গুঁড়ো করে, পাঁচফোড়ন তেলে গুঁড়ো করে নিয়েছি, তারপর মরিচের গুঁড়ো নিয়েছি, বিট লবণ নিয়েছি তেজপাতা, পাঁচফোড়ন, শুকনো মরিচ, নিয়েছি চালতা কেটে লবণ দিয়ে সিদ্ধ করে। বন্ধুরা, এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এখন আমি চুলোটা জ্বালিয়ে দিব। চুলো অন করে নিয়েছি। এখন কড়াইটা গরম হোক ভালো করে। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিব তেল পরিমাণ মতো। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব তেজপাতা, শুকনো মরিচ, পাঁচফোড়ন। গরম হয়ে গেলে দিয়ে দিব চিনি, একটু নেড়ে নেব। দিয়ে দেবো হালকা পরিমাণে জল, ভালো করে একটু নেড়ে নেব। দিয়ে দেবো মরিচের গুঁড়ো, ভালো করে নেড়ে দেবো। দিয়ে দেবো চালটা ভালো করে যা ছিল। দিয়ে দেবো বিট লবণ, দিয়ে দেবো টেলে রাখা শুকনো মরিচের গুঁড়ো, ভালো করে নেড়ে নেব। টেলে রাখা পাঁচফোড়নের গুঁড়ো অর্ধেকটা দিয়ে দেবো, বাকিটা পরে দেবো। ভালো করে নেড়ে নেব। গ্রামে সবাই এভাবেই আচার তৈরি করে, সহজ পদ্ধতিতে এভাবেই আচার তৈরি করে। বন্ধুরা, আপনারা চাইলে গুড় দিয়েও বানিয়ে নিতে পারে, আমি চিনি দিয়ে বানিয়েছি। দেখেন বন্ধুরা, আস্তে আস্তে কালারটা কীভাবে বসে যাচ্ছে। এই দেখো, আমি নাড়া দিয়ে দিচ্ছি, কতটা সুন্দর দেখাচ্ছে। আস্তে আস্তে কালার বসে গেছে। আর আপনারা তো জানেন চিনির কালার অতটা হয় না, কিন্তু খেতে খুব স্বাদ লাগে। আপনারা চাইলে গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন। আমার কাছে চিনি ছিল তাই আমি চিনি দিয়ে বানিয়েছি। বন্ধুরা, বাকি পাঁচফোড়ন গুঁড়োগুলোও দিয়ে দিচ্ছি, যেগুলো রেখে দিয়েছি না। এখন ভালো করে নাড়া দেবো। এই দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, কালারটা কত সুন্দর। এই দেখুন, আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন কতটা খেতে সুস্বাদু লাগে। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। পরবর্তী ভিডিও পেতে ফলো দিয়ে রাখুন। এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার চালতার আচার। আমাদের গ্রামের বাড়িতে এভাবেই চালতার আচার তৈরি করে, একেবারে সহজ পদ্ধতিতে, আর খুব সুস্বাদু হয়, খুব লোভনীয় হয়। আপনারা আমার নতুন নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। হয়ে গেল আমার চালতার আচার। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি আমার জন্য আশীর্বাদ ও দোয়া করবেন। হরে কৃষ্ণ।